নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা, সীতা রূপিণী, স্বামী পূর্ণাত্মানন্দ। সীতা ও ভারতবর্ষ এবং শ্রীমা সারদা, আজকে দ্বিতীয় পর্ব। বিভিন্ন দৃষ্টিতে শ্রীমা সারদা দেবীর সীতারূপ। শ্রীমা সারদা দেবীর সীতারূপের প্রথম স্বীকৃতি দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং। তার ওই স্বীকৃতির ভঙ্গিটিও অনবদ্য। সাধনার প্রথম অবস্থায় পঞ্চবটিতে তিনি যখন সীতার দর্শন পান, তখন সীতার হাতে ডায়মন্ড কাটা সোনার বালা দেখেছিলেন। তাই তিনি সহধর্মিণীকে অনুরূপ অলংকার উপহার দিয়েছিলেন। শ্রীমা বলেছিলেন, পঞ্চবটিতে ঠাকুর সীতাকে দেখেছিলেন, হাতে ডায়মন্ড কাটা বালা। সীতার সেই বালা দৃষ্টে আমাকে ওই রকম সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন। শ্রীমায়ের এই সংক্ষিপ্ত মন্তব্যটি এক্ষেত্রে একটি অত্যন্ত ইঙ্গিতময় সূত্র এবং এর একতম তাৎপর্য হল শ্রীরামকৃষ্ণ কর্তৃক শ্রীমার সীতারূপের অপূর্ব অঙ্গীকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সীতার দর্শনকালে যেমনি তিনি মাতৃ সম্বোধন করে তার চরণে প্রণত হতে উদ্যত হয়েছিলেন, তৎক্ষণাৎ ওই মূর্তি তার নিজের শরীরের মধ্যে এসে প্রবিষ্ট হন। ঘটনার এই আকস্মিকতায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যুগপৎ আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে সংজ্ঞা হারিয়ে ভাবের গভীরে ডুবে যান। বাস্তবিক শ্রীরামকৃষ্ণরূপী হলেও তিনি তো রামচন্দ্রই, শুধু লীলা স্তরের রূপান্তর আপনার কাজে। যদিও রূপান্তর মাত্র, কিন্তু গুণান্তর নয়। কাজেই রামচন্দ্রের মাতৃ সম্বোধন ও প্রণিপাত সীতা কেমন করে গ্রহণ করবেন? দর্শনলব্ধ সীতার আচরণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিশ্চয়ই দপ করে জেগে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। স্মরণপথে সহসা উদিত হয়েছিল জানকীর সঙ্গে তার জন্মান্তরের সম্পর্কের কথা। সম্ভবত এই গূঢ় কারণেই এই বিবেক দর্শন ও অনুভবের কথা তার মনে গভীরভাবে অঙ্কিত হইয়া স্মৃতিতে সর্বক্ষণ জাগরুক ছিল এবং শ্রীমাকে দেওয়া শ্রীরামকৃষ্ণের ওই বিশেষ উপহারটি তারই ফলশ্রুতি। শ্রীমাকে অলংকার গড়িয়ে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হৃদয়কে